আল্লাহ তাআলা বলছে, বান্দা, কোরআন নাজিলের মাস রমজান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন, বান্দা, অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে, তোমরা যারা শাবানক রমজান পর্যন্ত পৌঁছবে, ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখো। ওহ, কি মায়া করে আল্লাহ বলছে, এই আমার বান্দা শুনো, রোজা রাখ, রোজা ফালিয়াসুম। আল্লাহ যেন বলে, এই হায়াত যদি পাও, রমজান পর্যন্ত যদি পৌঁছো, রমজানের চাঁদ যদি দেখো না বান্দা, রোজা রাই। যদি বলি, মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার? আল্লাহ বলেন, আমি না এক মাসেই তোমারে মুত্তাকি বানাই, লাআল্লাকুম তাত্তাকুন। এক মাসে মুত্তাকি। যদি বলি, মাওলা মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলেন, জান্নাত তো বানাইছি আমি মুত্তাকির জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে। খালাস। অতএব বন্ধু, বাপ, নওজোয়ান, শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয়। শুধুই বললাম আমারে এই মাহফিলওয়ালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হয়েছে, কেমনে জোড়া তালি দিয়া, সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইছে। আলহামদুলিল্লাহ, সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইস, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন, আমাদের জীবন সুন্দর করেন, আমাদের আখিরাত সুন্দর করেন। কিশোর নওজোয়ান বন্ধু, আমি তো ধমক দিলাম, একদিন আফসোস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত। বলো নাই ভাইয়া, বুঝো নাই, আজ তো আমি ধমক দিছি, মনে করো আমি তোমারে ফিরাইতে চেষ্টা করছি, কিন্তু যে তোমারে ধমক দেয় না, ছেড়ে দিছে, সে তো তোমারে অন্ধকারে ছেড়ে দিছে। ছেড়ে দিছে তো তোমারে না ফরমান, আমি তো ফিরাইতে চাচ্ছি, আমি তো ধমক দিয়ে আগাইতে চাইতেছি। যে দরদি হয়, সে তো তার ছোট ভাইকে থাপ্পড় দেয়, আঘাত করে, মারে, ফিটটা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফিরায়। যে দরদি হয় না, সে রাগ করলে বলে, যা তার কপাল দেখাক, যেটা মনে করে। এটাই কি উত্তম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। নওজোয়ান ভাই, সবাই এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে এশার নামাজ পড়ো। নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে। উলামায়ে কেরামের সবগুলো বয়ান নসিহত শুনতে থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। যে এটা তো নবীজি ব্যবহার করতেন, তখন তিনি বললেন যে, যুবক, আমার কথার মধ্যেই তো উত্তর আছে। অর্থাৎ আমি বলছি, এটা আমাকে স্মরণ করিয়ে দেয়, আমি আল্লাহকে ভুলে যাই অহরহ, এজন্য এটা আমাকে মনে করায় দেয়। আমি তখন আল্লাহ তাআলার জিকির করতে আবার শুরু করি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহকে ভুলতেন কখন? যে তাকে মনে করাই দিতে হবে। তিনি তো আল্লাহকে ভুলতেনই না, সর্বদাই তো আল্লাহ তাআলার স্মরণের মধ্যেই থাকতেন। তাহলে ওনাকে আবার আলাদা কিছু দিয়ে মনে করাই দিতে হবে কেন? যে ভুলে যায় তাকে ইয়াদ করানোর জন্য না এই দানা, যে ভুলেই না কখনো, তার জন্য এটা কি দরকার? তাহলে অর্থ হইল, এত বেশি আল্লাহ তাআলার স্মরণে যিনি বিভোর থাকতেন, তাকেই আল্লাহ তাআলা বলছেন, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না। তো সেখানে আমাদের কি হালাত? এজন্য গাফলতের সবচেয়ে বড় শাস্তি, হযরত বললেন, যে মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহু আমাদের ফুলচোয়ার হযরতের উদ্ধৃতি দিয়ে আমাদেরকে শুনাইলেন, কোরআনুল কারীমের সূরা হাশর, এই সূরার একটি আয়াত দিয়ে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা ভীষণ ধমক দিয়েছেন বান্দাকে, মোমেন, যে তুমি আমি আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে যদি ভুলে যাও, ভুলতে ভুলতে একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, তুমি আত্মভোলা হয়ে যাও।
তোমার আর মনেই থাকবে না নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের উপকার, নিজের প্রয়োজন, এটার মনেই থাকবে না। নামাজ তোমার কতটা প্রয়োজন এটা তুমি আর ভুলেই যাবে। ঈমান তোমার কতটা প্রয়োজন এটা তুমি ভুলেই যাবে। হালাল উপার্জন তোমার কতটা প্রয়োজন এটা তোমার মনেই পড়বে না। জান্নাত তোমার কতটা দরকার এটা তোমার মনেই পড়বে না। জাহান্নাম থেকে বাঁচা কি পরিমাণ দরকার এটা তোমার মনেই পড়বে না। এটা টোটাল ভুলে যাওয়া, আত্মভোলা হয়ে যাওয়া, এটা বড় শাস্তির ঘোষণা, ধমক। এমনিতে কাউকে আগুনের ভয় দেখানো, পানির ভয় দেখানো, ক্ষুধা অভাবের ভয় দেখানো, সেটার চাইতে এটা বয়ান। আমি অনেক সময় বলি যে একজন ছেলে, মনে করেন সে আমার ছোট ভাই, তো সে ভুল পথে রওনা দিছে, তা আমি তাকে আপনার টাইনা ধইরা থাপ্পড় দিলাম, ধমক দিলাম, আপনার অনেক শাসাইলাম, মারলাম, এরপরে বললাম আর কখনো ওইদিকে যাবান। এটা হলো একটা। আরেকটা হলো না, আমি তার প্রতি এত বেশি রাগ করলাম, অভিমান করলাম যে আমি দেখতেছি সে ভুল পথে রওনা দিছে, চলতেছে, আমি বললাম যা, তোরে ছেড়ে দিলাম। তার আর বলবো না, ডাকবো না, ফেরাবার চেষ্টাও করব। তাইলে যদিও তাকে আঘাত করলাম না, কিন্তু এই যে তাকে তার পথে ছেড়ে দিলাম, সে যে তার পথে চলতেছে, এটার চাইতে তাকে ওই শাসন করাটাই কি ছিল? ভালো ছিল, ভালো ছিল। এখন তো সে এই নিজের মনের মতো খেয়াল খুশি মতো চলতে চলতে একদিন অচিরেই জাহান্নামের অতল গহ্বরে, জাহান্নামের মধ্যেই সে নিক্ষিপ্ত হয়েছে। এজন্য এটা খেয়াল করা। আল্লাহকে ভুলার, জিকির না করার একটা বড় কুফল, শাস্তি, যে জিকির যে করে না তার মধ্যে গাফলত আসে। কি আসে বলেন? গাফলত আসে। আর গাফলত একসময় নিজেকে আত্মভোলা বানায়, যখন সে আর নিজের ভালো বোঝে, নিজের ভালো বোঝে। তো বাস্তবতাই। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে নিজে ধ্বংস আর বরবাদির দিকে ঠেলে দিও না। তাহলে নিজের ভালো বোঝে না, এত বোকা মানুষ হয় কিভাবে? এত বোকা মানুষ কিভাবে হয়? এজন্য আমরা যেন প্রত্যেকেই নিজের ভালো বুঝি, নিজের কল্যাণটুকু বুঝি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আঁকড়িয়ে ধর। আলজিমু আনফুসাকুম, নিজেকে মজবুতভাবে ধরো, নিজের জীবন গঠন করো, নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো, নিজের প্রতি যত্নবান হও। তোমার ভালোটাই তুমি বোঝো, তোমার কল্যাণ তুমি বোঝো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও বাঁচাও। তাহলে নিজের কথা, নিজের জন্য ভাবনা, এতটুকু তো কমপক্ষে বোঝা উচিত। হাজারো লাখো মানুষ, মা বোন, নারী পুরুষ, যুবক যুবতী, নিজের ভালোটাই বোঝেন, নিজের কল্যাণটাই বোঝেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা গুনার নাফরমানির মধ্যেই ডুবে আছে। কি করছে, কেন করছে, কোনোই কিছু জানেন, কোনো কিছুই জানেন। তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহি আলাইহি এটা বলতেন যে তুমি কারো জন্য যদি কিছু নাও হও, কারো কোনো উপকার যদি তোমার দ্বারা নাও হয়, নিজের ভালো তো করো, নিজের জন্য তো হও। তোমার ভালোটাই করবা না, নিজের কল্যাণটাই বুঝবা না, এটা কেমন হয়? এই জন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ জিকির করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসি তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন, আপনি অন্তরে আল্লাহ তাআলার জিকির করেন, আপনি নিঃশব্দে মুখ দিয়েই জিকির করবেন, কোন শব্দ ছাড়া। আর 3 নম্বর হলো, অথবা মুখ দিয়ে শব্দ করবেন তবে হালকা আওয়াজ। জিকিরের
তিনটা পদ্ধতি এখানে আল্লাহ তাআলা বলছেন। এক নাম্বার হচ্ছে দিলে দিলে, কোথায়? দুই নাম্বার হলো শব্দ ছাড়া জবানে, জবানেই, তবে কোনো কি নাই, বাইরে শব্দ আওয়াজ। আরেকটা হলো শব্দ সহকারে, তবে সেটা হালকা আওয়াজ, হালকা আওয়াজ। আর সকাল সন্ধ্যায় মানে হযরত ব্যাখ্যা করে বুঝাইছেন সকাল বিকাল, সকাল সন্ধ্যা, এর অর্থ শুধু অন্য সময়কে নফি করা না, অন্য সময়কে বাদ দেওয়া না, বরং এটা কথার প্রসঙ্গে বুঝানোর জন্য বলেছেন। অর্থাৎ সারা সময়, সারাক্ষণ তুমি আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার স্মরণ রাখো। এই জন্য আমরা প্রত্যেকে জিকির করব, আর জিকির আমাদেরকে গাফলত থেকে বাঁচাবে। ওই যে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এটার সাথেই বলছে। তাহলে বোঝা গেল, এদিক দিয়ে বললেন আপনি আপনার রবের জিকির করুন, আর এখানে বললেন আপনি গাফেল হবে। এই জন্য আমরা দুইটাকে মিলাইলেই জিকির আমাকে গাফলত থেকে রক্ষা করবে, আর গাফলত আমাকে জিকির ভুলায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জিকিরওয়ালা জিহ্বা দান করে। হযরত বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরতের এই বয়ানের এই কিতাব, যেটা অনেক আগেই ছাপানো হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের অধিকাংশ মানুষের কাছেই এই কিতাবটা আছে, এবং অধিকাংশ মানুষের আমলেও, বিশেষ করে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের সাথে যাদের আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, তাদের অধিকাংশই এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলের কথাটা জানেন এবং করেন। আমরাও ব্যক্তিগতভাবে যখন যাকে দেখা হয়, যেই কোনো হালাত বলে, যে কোনো অসুবিধা পেরেশানির কথা বলে, তো এই এক কথাই বলি যে শায়েখ বলছেন বেশি বেশি কি পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের আজিমুশান যে কয়েকটা বয়ান, উনার বয়ান তো উনি অনেক করে, অনেক করছে, কিন্তু সবগুলো সমানতালে লারা খান। কথা বুঝছেন? সব বয়ান সবসময় সমানতালে কি ঝাঁকি দেন, বুঝছেন? কিছু কিছু বয়ান কখনো কখনো একদম কলিজা সহ সব তসতস করে দেন। যেমন ওই দিন আর রহমানির রাহিমের কি বয়ান, হ্যাঁ, এই যে কয়েকটা বয়ান খুব বেশি মজাদার, শানদার, আজিমুশান বয়ান, এর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা বলেন আলহামদুলিল্লাহ। হযরতের যে কয়েকটা বয়ানের মধ্যে খুব বেশি আবেগ মিশ্রিত কথা উনি আল্লাহ তাআলার দয়ায় বলছেন, এর মধ্যে এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য এই বইটা ছোট্ট কিন্তু খুব সুন্দর, মজাদার, এবং এইটার মধ্যে হযরত আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালেমার খুব বেশি ফজিলত, মর্যাদা, গুরুত্ব তুলে ধরেছেন। তাহলে কালেমাটা কি বলেন? 12 এপ্রিল 2020 সারা দেশে লকডাউন চলাকালীন বাদ আসর সদন্যপুর মাদ্রাসা মসজিদে শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া কর্তৃক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর উপর গুরুত্বপূর্ণ বয়ান। এলো এটার শিরোনাম। লকডাউনের সময় মনে আছে না, যে আজ থেকে 200 বছর আগে যে লকডাউন হয়েছিল, মনে আছে আপনাদের? 200 বছর আগে, অল্প কদিন। এই জন্য তো এই 2020 সালে লকডাউন চলাকালীন করোনার সময় হযরতের অনেকগুলো বয়ান উনি এই মসজিদে বসে করেছিলেন। ইউরোপে, আমেরিকায়, আরব বিশ্বে এবং বাংলাদেশেও অনলাইনে, সবগুলো অনলাইনে করছিলেন। ওই বয়ানগুলো সারা পৃথিবীব্যাপী মুসলমানরা ব্যাপক শুনেছিল, উপকৃত হয়েছিল। এই লকডাউন চলাকালীন বয়ান শুনে আমাদের এই হাজী সাহেব, যার কথা হুজুর সবসময় বলে, সিলেটের হাজী সাহেব, উনিও ওই সময় শায়েখের ভক্ত হয়েছে। উনি লকডাউন ভক্ত।
এরকম অনেক আছে। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি তাফউইজ, সঁপে দেয়া এর কালেমা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কালেমার মূল হাকিকত এক কথায় হলো এটা তাফউইজ, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়া, নিজেকে আল্লাহর কাছে তুলে দেয়। এই হলো এটার মূল হাকিক। এটা বললাম আমি যেন আমার পুরা সত্তা, জিন্দিগি সবটাই আল্লাহ তাআলার হাতে তুলে দেব। এটি তাসলিম, আত্মসমর্পণের কালেমা, এটি ইসলামের কালেমা, এটি ইস্তেসলাম, আত্মসমর্পণ করতে চাওয়া এর কালেমা। সুবহানাল্লাহ। তাহলে এটা নিজেকে সঁপে দেওয়ার কালেমা। কি না না মানে কালেমাটা কি? এটি তাসলিম অর্থাৎ আত্মসমর্পণের কালেমা, এটি ইসলামের কালেমা, এটি ইস্তেসলাম, আমি আত্মসমর্পণ করতে চাই, স্যারেন্ডার করতে চাই। এখন আমি কি বলবো তাই রে? স্যারেন্ডার করতে হলে আমাকে কি করতে হবে? পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আত্মসমর্পণ করছেন তো কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন আসলামা আবিদি ওয়াস্তাসলামা, আমার বন্ধু, আমার বান্দা নিজেকে আমার কাছে সোপর্দ করে দিয়েছে এবং সে আমার কাছে সোপর্দ হয়ে গেছে। আসলামা ওয়াস্তাসলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেই আল্লাহ তাআলা বলে আমার বান্দা নিজেকে আমার কাছে সমর্পণ করেছে এবং সমর্পিত হয়ে গেছে। অর্থাৎ সে তো সমর্পণ করছে, এখন আল্লাহ বললেন মনে করেন আমি নিলাম না, তুমি স্যারেন্ডার করলে কি আমি নিলাম, দাঁড়াইতেই দিলাম, তাহলে আর লাভ হইল না। বান্দাও নিজেকে সমর্পণ করেছে যেন আল্লাহ তাআলাও তার এই সমর্পিত হওয়াটাকে গ্রহণ করে নিয়েছে। সে সমর্পিত হয়েই গেছে, অর্থাৎ সে নিজেকে সোপর্দ করেছে, সোপর্দ হয়ে গেছে, আর আমি তাকে আপন করে নিয়েছি। সেও নিজেকে আমার কাছে দিল, আমিও তাকে নিলাম। কি বললে? আল্লাহ আমি আবার জীবনটাকে আপনার কাছে ন্যস্ত করলাম, আপনি তো আগে থেকেই আমাকে দেখছেন, আর আমি তো আপনার থেকে মুখ ফিরিয়েছিলাম, আমি এখন নিজেকে আপনার কাছে সোপর্দ করে দিলাম। নিজের ঈমানের হেফাজতের জন্য এই কালেমা বেশি বেশি পড়া উচিত। অর্থাৎ বান্দা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে এটা যেন বলতে থাকে যে আল্লাহ আপনি তো আমার দিকে তাকিয়েই ছিলেন, আমি আপনার দিকে মুখ ফিরাই দিছিলাম, নাফরমানির কারণে আপনার থেকে বিমুখ ছিলাম, এখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আমি আমার নিজেকে পুরা আপনার দিকে ফিরাইয়া দিলাম, আপনি আমাকে গ্রহণ করে নেন। আল্লাহ বললেন গ্রহণ করে নিলাম। নিজের ঈমানের হেফাজতের জন্য, নিজের ঈমানের নিরাপত্তার জন্য এই কালেমাটি বেশি বেশি পড়া উচিত। কোন কালেমা? এই কালেমাটি হলো সরাসরি আল্লাহ তাআলার কাছে নিজেকে সোপর্দ করে দেওয়ার কালেমা এবং সোপর্দ হয়ে যাওয়ার কালেমা। নিজেকে নিজে সোপর্দ করে দিলাম এবং সোপর্দ হয়ে গেলাম। একটি হলো করে দেয়া, আরেকটি হলো হয়ে যাওয়া। একটি লাজেম নিজে করা, একটি মুতাআদ্দি কাউকে দিয়ে করানো। এর মানে হলো তাফউইজ, অর্থাৎ নিজেকে নিজে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা। আমার চেষ্টা, ক্ষমতা, দক্ষতা সব কিছুর উপর নির্ভর করা বাদ দিয়ে শুধুই আল্লাহ তাআলার সাহায্যের উপরে ভরসা রাখা। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, শুধু আমার চেষ্টা দ্বারা কিছুই হবে না। আল্লাহ তাআলার বাঁচানো ছাড়া আমার চেষ্টা দ্বারা বাঁচা যাবে না। তাহলে এইটা হলো তাফউইজ, অর্থাৎ নিজস্ব। ওই যে আমি অনেক সময় বলি, অনেক মানুষ আছে, অনেক সময় আমাদেরকে কিছু কিছু মানুষ কোনো কথা জিজ্ঞাসা করতে মাসআলা বা কোনো বিষয় এমনি বলে, বিষয়টা অবশ্য ধর আমিও জানি, তারপরও আপনার থেকে জানতে চাচ্ছিলাম। আরে আপনি বিষয়টা আপনিও জানেন, তো আপনি তো জানেনই, তার হুদা জিগান কেন? এই যে পণ্ডিত স্টাইলের কথা আমিও কিছুটা ভেবে রাখছি, তারপরও আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। আপনি আমার লগে শেয়ার করেন, আপনার লগে শেয়ার করলাম না তো নাম নেমি আমি শেয়ার।
কথা বুঝেন? এই যে মানসিকতা না, বরং আল্লাহর সাথে, অর্থাৎ আমার চেষ্টা, আমি নিজের চেষ্টা, নিজের যোগ্যতা, নিজের দক্ষতা, নিজের ক্ষমতা, নিজের বুদ্ধিমত্তা কোনোটাই আমার নাই। আমারটা দিয়ে আমার কিছুই হবে না, যা হবে তো আল্লাহ তাআলার দয়ায় হবে। এইভাবে নিজেকে একেবারে সুপর্দ করে দেওয়া, এটাই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর কি মূল মর্ম। মূল মর্ম একেবারে তাফওয়িজ করা, নিজেকে একদম সঁপে দাও, একদম সমর্পণ করা। কোনো নেকি আমি করতে পারবো না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, কি বলেন? আর কোনো গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। বান্দা কোনো কিছুই করতে পারে না, বান্দার অনিষ্টতা থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই, ভালো কিছু আনার ক্ষমতা বান্দার নাই, কোনো ক্ষতি থেকে বাঁচার উপায় বান্দার জানা নেই, ভালো কিছু ঘরে আনার ক্ষমতা বান্দার নেই। একমাত্র আল্লাহ তাআলার এরাদা, ইচ্ছা ছাড়া বান্দা গুনাহ থেকে তাআত নেক আমলের দিকে আসতে পারবে না। আল্লাহ তাআলার দেয়া ক্ষমতা ছাড়া, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া অসুস্থতা থেকে সুস্থ হওয়ার উপায় বান্দার কাছে নেই। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো দুর্বল ব্যক্তি শক্তিশালী হতে পারে না। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো অপূর্ণতা পূর্ণতায় পৌঁছতে পারে না। আল্লাহ তাআলার এরাদা, ইচ্ছা ছাড়া কেউ কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কারো জিন্দেগীর উদ্দেশ্য পুরা হবে না। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কারো জীবনের কোনো আশা পুরা হবে না। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কারো জীবনের কোনো লক্ষ্য পুরা হবে না। এই সবটা বুঝা, মেনে নেওয়া, আমার আল্লাহর ইচ্ছা ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া, হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, সব কিছুর কোনোটাই আমার যোগ্যতা, আমার বিচক্ষণতা, আমার বুদ্ধিমত্তায় হবে না। যা হবে তো শুধুই কেবল কার সাহায্যে? আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার শক্তিতে, আল্লাহ তাআলার ক্ষমতায়। এইভাবে দিলের মধ্যে বারবার এটাকে দোহরাইয়া 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 মনে করা, এটাকে নিজের মধ্যে বাস্তবায়ন করা। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে হয়, ভাবতে হয়, দিল দিয়ে বিষয়টা আল্লাহ তাআলার ক্ষমতাটাকেই উপলব্ধি করতে হয়। এই জন্য হযরত এক কথাকেই অনেকভাবে বলছে, এভাবে হয় না, ওইভাবে হয় না, এভাবে হয় না, ওইটা হয় না আল্লাহর ক্ষমতা ছাড়া। অর্থ হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যেন কলিজার ভেতরে একদম বসে যায়। কি সেটা বাক্য? বলেন, আবার বলেন, কয়েকবার বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যা চান তাই হবে, আল্লাহ তাআলা যা চান না তা হবে না। জীবনের সব কিছুর জিম্মাদারি একমাত্র আল্লাহ তাআলার হাতে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, রাঈসুল মুফাসসিরিন তিনি।